মানুষের আসল সৌন্দর্য তার মস্তিষ্কে। যার মস্তিষ্ক যত বেশি উন্নত, সেই মানুষ হিসাবে তত বেশি ভালো। আর আজকে আমি এখানে করেছিলাম চানাটা সিদ্ধ করার আগে 2 থেকে আড়াই ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন চানাটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। আর আমি প্রেসারে দিয়ে 3টে সিটি মেরেছিলাম, তাতেই আমার চানাগুলো সিদ্ধ হয়ে গেছিলো। আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি শিলনোড়ায় একটু বেটে নিয়েছিলাম। আর কেটে নিয়েছিলাম ছোট ছোট করে আলুটা দিলে না বেশ গ্রেভিটা ভালো হয়, যেহেতু মশলা খুব একটা পড়বে না, শুধু একটু পেঁয়াজ, আদা, রসুন। আর এইখানে আমি দেখে নিয়েছিলাম কতটা সিদ্ধ হয়েছে, তো দেখলাম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আরেকটা কথা, সিদ্ধ করার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবেন। আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম, কড়াইতে সর্ষের তেল, আর ফোড়নে দিয়েছিলাম একটা এলাচ আর একটু পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছিলাম ওই যে বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ওটা। আর গুঁড়ো মশলা হিসাবে দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, লঙ্কা গুঁড়ো। তা যখন পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর যখন কষানোটা ভালো করে হয়ে যাবে, তখন দিয়ে দেবো মাংসগুলো। তো আমি এখানে অল্প একটু চিকেনই নিয়েছিলাম। এটা মটন দিয়ে করলেও ভালো লাগে, কিমা দিয়ে করলেও ভালো লাগে। তো আমার ফ্রিজে অল্প একটু চিকেন ছিল, আমি সেটাই দিয়েছিলাম। তো সেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট তো কষিয়েছিলাম। তারপরে যখন দেখলাম কষানোটা ভালো করে হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়েছিলাম সেই সিদ্ধ করে রাখা চানাগুলো। সেই সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়েও আবার কষাতে হবে, প্রায় 10-20 মিনিট ধরে আবার কষাতে হবে। যখন বোঝা যাবে যে মশলাগুলো একদম পারফেক্টলি ওর মধ্যে ঢুকে গেছে বা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, তারপরে ওই যে সিদ্ধ করে রাখা ডালের জলটা ওটাই আমি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর নামানোর সময় দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম একটু বাটার, একটু ধনেপাতা, আর দিয়েছিলাম ওই যে আগে করে রেখেছিলাম চানা মশলাটা, ওই চানা মশলাটাও দিয়েছিলাম। তো আমাদের এটা খেতে বেশ ভালোই হয়েছিল। যদি এরকমভাবে কেউ কখনো রান্না করে খাও, তাহলে বলবে আমাকে কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে। আর ঝাল কম হয়েছে দেখে আমি একটুখানি গোলমরিচও দিয়েছিলাম। তো বাই সবাইকে, ভালো থাকবে সবাই। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই সবাইকে।